আসসালামু আলাইকুম। কাজী স্পাইসি ফুডের নতুন একটি এপিসোডে স্বাগতম আপনাদের সবাইকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি বিয়ে বাড়ির সবজি। দেখতে এটা চাইনিজ ভেজিটেবলের মতো মনে হলেও এটা রান্নার কৌশল এবং স্বাদ কিন্তু একদমই আলাদা। এই সবজিটাতে কিন্তু আপনারা অনেকটাই শাহি শাহি ফিল পাবেন। আর আজকের এই রেসিপিটা আমি আপনাদের খুব অল্প উপকরণে এবং খুব সহজেই রান্না করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক বিয়েবাড়ির সবজি রেসিপি। বিয়েবাড়ির সবজি রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ নর্মাল পানি। আর পানিটা যখন ফুটতে শুরু করবে এখানে চিকেন ভেজটা দিয়ে দিচ্ছি। আমি আজকে হাড়সহ মুরগির বুকের গোস্তটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে মুরগির অন্যান্য অংশ ব্যবহার করতে পারবেন। এবার আমি দিয়ে দিচ্ছি একটা দারচিনি, দিচ্ছি 2টো সবুজ এলাচ, দিচ্ছি তেজপাতা কুচি, এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ। এখন চিকেনটাকে ভালো করে সিদ্ধ করে নিব। প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় 1 কাপের মতো পানি চিকেনের সাথে অবশিষ্ট আছে। আর এই পানিটা বা চিকেন স্টকটা কিন্তু আমি রান্নায় পরে ব্যবহার করব। চিকেনটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন চিকেনটাকে আমি কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে চিকেনটাকে হাত দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকের রেসিপিতে কি কি সবজি ব্যবহার করব। সবার প্রথমে আমি এখানে নিয়েছি প্রায় 1 কাপের মতো গাজর, আর গাজরটাকে আমি পাতলা করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি 1 কাপের মতো ফুলকপি, ফুলকপিটাকেও আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি ক্যাপসিকাম, আর আজকের রান্নায় আমি লাল ক্যাপসিকামটা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো কালারের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। এরপরে নিয়েছি বরবটি, আর বরবটিগুলোকে আমি 1 ইঞ্চি সাইজ করে কেটেছি। নিয়েছি প্রায় 1 কাপের মতো পেঁপে, এই পেঁপেটাকেও আমি পাতলা করে স্লাইস করে নিয়েছি। 3 থেকে 4টি কাঁচামরিচ লম্বা করে কেটে নিয়েছি। এরপর আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের অর্ধেকটা বাঁধাকপি। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। আর এর জন্য আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে তাতে 2 থেকে 3 টেবিল চামচ এর মতো তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ দিয়ে দিচ্ছি। এবার এই দারচিনি আর এলাচটাকে সামান্য ভেজে অ্যাড করছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু মোটা করে কেটেছি। কিছুক্ষণ হালকা হাতে নেড়ে এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ রসুন বাটা। এবার সবগুলো মশলাকে আরও ভালোভাবে ভেজে নিতে হবে। এই মশলাটাকে এমনভাবে ভাজতে হবে যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা আর না থাকে। মশলা ভাজা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে সেট করে রাখা মুরগির গোস্তটা দিয়ে দিচ্ছি। আবারও 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। চিকেনটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে সবজিগুলোকে অ্যাড করব। আর প্রথম পর্যায়ে 3 থেকে 4টি কাঁচামরিচ লম্বা করে কেটে নিয়েছি। আমি এখানে গাজর, ফুলকপি, পেঁপে আর বরবটিটাকে দিয়ে দিচ্ছি। যেহেতু এই সবজিগুলো অনেক শক্ত তাই সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে, তাই এই সবজিগুলোকে প্রথমে অ্যাড করে দিতে হবে। বাঁধাকপি আর ক্যাপসিকামটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আমি এটাকে একটু পরে অ্যাড করব। আসলে বিয়েবাড়ির রান্নায় নির্দিষ্ট কোনো সবজি নেই যে আপনাদেরকে এই সবজিটাই খেতে হবে। আপনাদের কাছে অ্যাভেলেবল যে সবজি বা যে সবজিটা আপনাদের খেতে পছন্দ করেন সেই সবজি দিয়েই আপনারা বিয়েবাড়ির মতো করে সবজি রান্না করে খেতে পারেন।
এবার এড করছি স্বাদমতো লবণ। লবণটাকে সবজির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশাতে হবে। বিয়েবাড়িতে কিন্তু এই সবজিটা রান্নার আগে সবজিগুলোকে প্রায় 50% সিদ্ধ করে নেয়। বাট যেহেতু আমি আজকে এখানে কম পরিমাণে সবজি রান্না করছি, তাই আজকে আমি আর এটাকে আগে থেকে সিদ্ধ করিনি, সরাসরি রান্না করছি। এবার আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর 5 থেকে 7 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রান্না করব। তো 5-7 মিনিট হয়ে গেছে, ঢাকনা উঠিয়ে একটু চেক করে দেখি। দেখতেই পাচ্ছেন সবজিটা কিন্তু এখানে কিছুটা পানি ছেড়েছে। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এবার আমি এখানে বাঁধাকপিটা অ্যাড করে দিচ্ছি। সবজিগুলোকে সামান্য নেড়েচেড়ে নিচ্ছি। শুরুতেই মুরগির গোশতের যে পানিটা বা চিকেন স্টকটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1 কাপের উপরে চিকেন স্টক আছে। আর এই চিকেন স্টকটা দিয়ে যদি সবজিটা রান্না করা হয় তাহলে সবজির টেস্টটা কয়েক গুণ বেড়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া। এবার আমি সবজিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন সবজিটাকে আমি নেড়েচেড়ে আরও প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ঢেকে রান্না করব। আর 4-5 মিনিট পর কিন্তু সবজিটা এখানে অলমোস্ট কুকড হয়ে গেছে। আর সবজিগুলো প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। আর সবজির গ্রেভিটাকে ঠিক রাখার জন্য আমি এখানে অ্যাড করব কর্নফ্লাওয়ার। এখানে প্রায় 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে সামান্য পরিমাণ পানির সাথে গুলিয়ে অ্যাড করব। তবে অবশ্যই আপনারা কর্নফ্লাওয়ারটাকে পানির সাথে ভালোভাবে গুলিয়ে ব্যবহার করবেন। কর্নফ্লাওয়ারটা অ্যাড করার পর কিন্তু চুলার আঁচটাকে কমিয়ে রাখতে হবে আর সবজিটাকে আস্তে আস্তে নাড়াচাড়ার উপরেই রাখতে হবে। আর এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার কারণে কিন্তু সবজির ঝোলটা অনেকটা ঘন হবে। সবজির ঝোলটা যখন অনেকটাই ঘন হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করব 1/3 কাপ গুঁড়া দুধ। আর এখানে কিন্তু আপনারা অবশ্যই গুঁড়া দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচের মতো চিনি। আর চিনির পরিমাণটা কিন্তু আপনারা এখানে আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও অ্যাড করতে পারেন। সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি। আর আপনারা অবশ্যই এখানে ঘিটা অ্যাড করার চেষ্টা করবেন। তবে আপনারা যদি এখানে গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধ ব্যবহার করেন তাহলে কিন্তু সবজির টেস্টটা ভালো আসবে না। আর দেখতেই পাচ্ছেন গুঁড়া দুধটা ব্যবহার করার ফলে কিন্তু সবজিটাতে একটা ক্রিমি ক্রিমি ভাব চলে এসেছে। নর্মালি কিন্তু বিয়েবাড়ির এই সবজিতে বাদাম বাটা, মাওয়া বা আরও অনেক ধরনের শাহি মশলা ব্যবহার করা হয়। কিন্তু আজকে আমি চেষ্টা করেছি খুব অল্প উপকরণে আর সহজে এই সবজিটা তৈরি করে দেখাতে। আশা করি আপনারা যদি বাসায় এটা ট্রাই করেন তাহলে আপনারা কিন্তু বিয়েবাড়ির সবজির সেই স্বাদটাই পাবেন। এবার ঢাকনা দিয়ে অল্প আঁচে আমি এটাকে 5 মিনিটের মতো দমে রাখবো। আর 5 মিনিট পরে কিন্তু এই সবজিটা সার্ভ করার জন্য তৈরি হয়ে যাবে। বাস, বিয়েবাড়ির সবজিটা কিন্তু সার্ভ করার জন্য একেবারে রেডি। সো বন্ধুরা, আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি বাসায় ট্রাই করেন তবে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।